আলাইকুম বন্ধুরা, শখের রান্নাঘর থেকে আমি সুখী আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে আজকে আমার চ্যানেলের 100+ সাবস্ক্রাইবার হয়েছে। এর জন্য আমি এই উপলক্ষে আমি আজকে একটা কেক তৈরি করব। আর সেই কেকটা হচ্ছে মালটা দিয়ে তৈরি করব। আমি এই কেকটা আগে কখনো তৈরি করিনি, আজকে ফার্স্ট তৈরি করব। এর জন্য আমার যেটা লাগবে, ফার্স্টে এখানে আমি একটা মালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে খোসা সহকারে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে যেটা লাগবে, এখানে 1 কাপ ময়দা, চিনি, রান্নার রেগুলার তেল, গুঁড়ো দুধ, বেকিং পাউডার, 2টা ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থাকে 10 মিনিট আগে নামিয়ে রাখবেন। ডিমটা রুম টেম্পারেচারে রাখার চেষ্টা করবেন। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে সর্বপ্রথমে এইভাবে একটা বাটিতে আমি নিয়ে নিব। নিয়ে আমি এটাকে এভাবে ছেঁকে নিব। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে খুব সুন্দর করে মিক্স করে নিব। এটা যখন মিক্স করা হয়ে যাবে, এটাকে আমি এখন এক সাইডে রেখে দিব। একটি ব্লেন্ডার জগ নিয়ে এর ভিতরে আমি সম্পূর্ণ মালটাটা দিয়ে দিব। দিয়ে ব্লেন্ডার জগটা ভালো করে আটকে এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। মালটাটা ভালো করে ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি এখানে মিক্স করব চিনি, প্রায় 1/2 কাপের মতো চিনি, এখানে 1/2 কাপের মতো সাদা তেল, 1/2 কাপের কম, 1/2 কাপের থেকে কম সাদা তেল, সাথে 2টা ডিম, এগুলো আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। আমার সমস্ত কিছু ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটু একটু করে এটার ভিতর দিয়ে সবকিছু একটু সুন্দরভাবে ছেঁকে নিব। যদি আস্ত কোনো কিছু থাকে তাহলে এখানে থেকে যাবে। আমি এভাবে পুরোটা ছেঁকে নিচ্ছি। আমার ব্যাটারটা আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে, একসাথে দিব না, অল্প অল্প করে যেই শুকনো উপকরণগুলো ছেলে রেখেছিলাম ওগুলো দিব আর মিক্স করে নিব। ওগুলো দিয়ে আমি আলতো হাতে খুব সুন্দর করে মিক্স করে নিব। ব্যাটারটা খুব সুন্দর করে মিক্সড হয়ে গেছে। এখন আমি এখানে মিক্স করব সামান্য একটু 2-3 ড্রপ হচ্ছে অরেঞ্জ ফুড কালার। এটা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে মিক্স করে নেব। আলতো হাতে এটাকে মিক্স করতেছি। ব্যাটারটা খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। এখন আমি এটা এই মোল্ডের ভিতরে দিয়ে দেব। তাই আমি সম্পূর্ণ ব্যাটারটা এখানে আমি ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো মোল্ড নিতে পারেন। আমার হাতের কাছে এটা ছিল তাই আমি এটাই নিয়েছি। আমি এটা দিয়ে আমি এটা সুন্দর করে এইভাবে টেপ করে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি উপর থেকে সামান্য একটু তেল এভাবে দিয়ে দিব। তেলটা দিয়ে ঠিক আমি এইভাবে একটু দেব। এবার আমি এটা চুলায় 30 মিনিটের জন্য বেক করতে দেব। আমি চুলায় একটা কড়াই দিয়ে রেখেছি আগের থেকেই। এটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি লো হিটে রেখে। এখন আমি কেকের বাটিটা এর ভিতরে দিয়ে দিব। দিয়ে
এভাবে দিয়ে আমি ছিদ্রটা বন্ধ করে দিব যাতে কোনো হাওয়া ভিতর থেকে না বের হতে পারে। এইভাবে আমি 30 মিনিট কেকটা বেক করে নেব। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত কেকটা আমার 30 মিনিটে বেক হয়নি, আর 10 মিনিট বেশি সময় লাগছে, প্রায় 40 মিনিট লাগছে। আমি এটা কাঠি দিয়ে ভিতরে দেখছি আমার কেকটা হয়েছে কিনা। দেখেন, একদম ফ্রেশ লাগে না এখানে। আমার কেকটা এখন হয়ে গেছে। এটাকে আমি এখন ঠান্ডা করে নেব। আমি এখন কেকটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে তুলে, এটাকে আমি বাটিটার ভিতরে তুলে দেখাচ্ছি এখন। আমি এখন কেকটা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে তুলে, এটাকে আমি বাটিটার ভিতরে তুলে দেখাচ্ছি এখন। বন্ধুরা, আপনাদেরকে এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি। দেখেন, মোটামুটি গরম অবস্থায় কেকটা কেটে ফেলেছি। দেখেন কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও খুব টেস্ট। আপনারা যদি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট হয়। আর আমার কেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।